এখানে আমরা তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছি। এটা আমাদের স্টার্ট বাটনের সব গ্রিন কালারের সুইচ। হ্যাঁ, এই স্টার্ট বাটনের গ্রিন কালারের সুইচে আমরা তিনটে পয়েন্ট দেখব। এটা হচ্ছে কমন পয়েন্ট, এটা হচ্ছে এটা কি পয়েন্ট আছে, এনও পয়েন্ট, আর এটা হচ্ছে এনসি। তাহলে এখানে আমরা ঠিক সেমভাবে দেখব কমন পয়েন্ট, এনসি পয়েন্ট আর এনও পয়েন্ট। আমাদের কি হয়, নর্মালি কি থাকে, এগুলো নর্মালি ক্লোজ থাকে। ঠিক আছে, এই সুইচটা নর্মালি ক্লোজ থাকে। আমাদের এটা কি করতে হয়, এইটাকে ক্লোজে নিয়ে যেতে হয়, ওপেন এইটাকে ক্লোজ করতে হয়। তাহলে আমরা এটাকে টেস্টিংয়ের মধ্য দিয়ে বুঝবো কন্টিনিউটি। আমরা এটা এখানে একটা মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারে কি করব, একটা কন্টিনিউটি দেখব। কন্টিনিউটি দেখব কার সঙ্গে, আমরা একটা এনসি টার্মিনাল আর কমন টার্মিনাল কি কন্ডিশন আছে সেটা দেখব। এটা হচ্ছে কমন আর কি এনসি কন্ডিশন, কি কন্ডিশন 1। কন্ডিশন 1-এ আমরা কি আছে দেখব। তাহলে এটা হচ্ছে আমাদের কমন টার্মিনাল আর এটা হচ্ছে আমাদের এনসি টার্মিনাল। তার মানে কি অলওয়েজ এটা কানেক্টেড থাকে। ঠিক আছে, এটা কি আছে, নর্মালি ক্লোজ কন্ডিশনে রয়েছে। তাহলে এটা যে কানেক্টেড সেটা আমরা আমাদের এই নুর ইসলাম এটা ভালো করে দেখাবে, এইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো করে এখানে দেখো। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি এনসি পয়েন্ট। এনসি মিন্স কি, নরমালি ক্লোজ। অলওয়েজ ক্লোজ। ক্লোজ। ঠিক আছে, এবার আমরা এনও কমন, তাহলে এটা আমাদের দেখলাম যে এখানে কিছু একটা ডেটা পাচ্ছি, তাই তো, সাউন্ড পাচ্ছি। তাহলে আমরা এখানে এটা ঠিক আছে। এবার আমরা 2 নম্বর কন্ডিশন কি চেক করব, কমন আর এনও। দেখি কমন আর এনও, কমন এনও, এখানে কোনো আমরা কানেক্টিভিটি পাচ্ছি না, তার মানে এটাও ঠিক আছে। কারণ আমাদের কি এনও কি নরমালি ওপেন নর্মালি ওপেন। কলম দাও, এই কলমটা ভালো হচ্ছে না। আচ্ছা না, লাল কালার। আচ্ছা, তাহলে এই কন্ডিশনটাও আমাদের ঠিক আছে, তাই তো। তাহলে আমাদের কন্ডিশনে কি আছে, এবার এখানে আসো, এটা ভালো করে দেখো। এখানে দেখো ভালো করে, ফেজের পরে কি আছে আমাদের, স্টপ সুইচ, তাই তো, স্টপ সুইচ। তারপরে কি আছে, স্টার্ট সুইচ। তাহলে আমরা একটা স্টপ সুইচ নেব। স্টপ সুইচও দেখো তিনটে একই পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে আমাদের এইটা কি নর্মালি ক্লোজড। আমরা প্রথমে কাকে ব্যবহার করব, নর্মালি ক্লোজড ব্যবহার করব। তাহলে আমাদের প্রথম কন্ডিশন কি আছে, এই একটা ওয়্যার নিলাম, ওয়্যার নেওয়ার পরে আমরা কি করব, এখানে নর্মালি ক্লোজড। এই ছবিতে তোমাদের অবশ্যই ডায়াগ্রামে অবশ্যই যেন এরকম ক্লোজ লাগানো থাকে, এটা কানেক্টেড থাকে। যদি এটা ধরো মনে করো যে কেউ এরকম ছবিটা বানালো দিয়ে এরকম করে দিল, তাহলে কি হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। কিন্তু ছবিতে কিন্তু সবসময় ডায়াগ্রামে আমাদের যেন অ্যাকুরেসি এটা দেখানো হয় যে এটা ক্লোজ আছে, হ্যাঁ না। এটা ছবিতে কিন্তু সবসময় তোমাদের যে এক্সাম হবে, এক্সামে কিন্তু এইটা ভালো করে মনে রাখতে হবে যে এখানে এটা ক্লোজের মতোই যেন দেখায়। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমাদের তাহলে আমরা এইটা কি করব, ক্লোজ কন্ডিশন। তাহলে আমাদের আমাদের কি হবে, কমন পয়েন্ট। এটা কি পয়েন্টে নেব আমরা, কমন পয়েন্ট। তাহলে আমাদের ফেজটা যেটা আসবে, ফেজ আসবে কোথা থেকে, কমন পয়েন্ট থেকে। ঠিক আছে, কমন পয়েন্টের পরে আমরা কি করব, এইখানে কমন পয়েন্টে দিলাম, ফেজ কমন পয়েন্টে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার আমরা কোনটা থেকে বার করবো, এনসি থেকে না এনও থেকে, এনসি থেকে। তাহলে এটা আমাদের কি কন্ডিশন, এনসি। তাহলে এনসি থেকে আমরা কানেকশন বার করব। ঠিক, বুঝতে পেরেছো, এনসি থেকে আমরা কানেকশন বার করব। এনসি থেকে কানেকশন বার করে আমাদের কোথায় যাবে, এখানে কোথায় আছে, এখানে স্টার্ট বাটনে যাবে। স্টার্ট বাটনের একটা প্রান্তে যাবে, তাই তো। স্টার্ট বাটনে কোথায় দেবো, কমনে দেবো। কোথায় দেবো, স্টার্ট বাটনের কমনে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কমন কার, এটা হচ্ছে স্টপ বাটনের কমন, ঠিক আছে। আর এখানে এটা কার কমন, স্টার্ট বাটনের, স্টার্ট বাটনের। এবার আমরা এই এই যে সিম্বলগুলো যেন সবসময় সঠিকভাবে হয়। এটা ওপেন থাকে, এটা কি থাকে, ওপেন। এটা হচ্ছে নর্মালি ওপেন। তাহলে আমরা কমন থেকে কাকে নেব, এখান থেকে বার করবো কাকে, হ্যাঁ স্টপ বাটন স্টার্ট বাটন আচ্ছা, স্টার্ট বাটনে এখানে আমরা কোথা থেকে নেব, এনো থেকে। তাহলে আমাদের এনো কোনটা, নিচেরটা, এই নিচেরটা এনো, এটা এনো। এখন তাহলে কমন পয়েন্ট আর এনো পয়েন্ট, ঠিক আছে। এইবার এখান থেকে আমাদের আরো দুটো তার বার করতে হবে। কি করতে হবে, এই কমন পয়েন্ট থেকে আরেকটা তার বার করতে হবে, ঠিক আছে। কমন থেকে আরেকটা তার বার করতে হবে। বার করে আমরা কি দেবো, এক্সিলারি কন্ট্যাক্ট। কিসের জন্য দেবো এটা, এক্সিলারি কন্ট্যাক্ট। এই যে আমাদের কন্ট্যাক্টর আছে, এই কন্ট্যাক্টরে আমাদের দুটো এক্সিলারি পয়েন্ট পাবো। এই যে এইটা কি এই 13 আর 14 নম্বরটা হচ্ছে আমাদের এক্সিলারি কন্ট্যাক্ট, এটা হচ্ছে মেন কন্ট্যাক্ট, ঠিক আছে। এই তিনটে লাইন 1, লাইন 2, লাইন 3, এটা হচ্ছে RYB, ঠিক আছে। এটা হচ্ছে এই তিনটে হচ্ছে RYB, ঠিক আছে। আর এই যে 13 আর 14 নম্বর যে পয়েন্ট, এই পয়েন্ট দুটো হচ্ছে এক্সিলারি কন্ট্যাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্যাক্ট। এইবার দেখো এনো থেকে, এনো থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাবো আমরা, এনসিবিতে NVC, নো বাট NVC, নো ভোল্ট কয়েল। তাহলে NC থেকে আমরা কোথায় নিয়ে যাবো, এই এনো থেকে NVC তে, হ্যাঁ NVC-র। তাহলে এখানে NVC-টা কি, নো ভোল্ট কয়েল। এর মধ্যে একটা কয়েল আছে, ঠিক আছে, এর ভিতরে একটা কয়েল আছে, সেই কয়েলটাকে আমরা বলবো নো ভোল্ট কয়েল, হ্যাঁ। তো এই কয়েলটা দুটো টার্মিনাল পাবো, এই টার্মিনালের নাম হবে A1 আর A2। তাহলে এখান থেকে এনো পয়েন্ট থেকে একটা এখানে যাচ্ছে, আরেকটা এবার কমন থেকে এখানে যাচ্ছে। আগে এই লাইনটা বোঝো, তারপর আমি ওই লাইনে যাব। তাহলে এনো থেকে বের করে আমরা কোথায় দিলাম, NVC কয়েলের A1 টার্মিনাল, A1 টার্মিনাল এখানে লেখা আছে, যেটা লেখা নেই সেটা A1 লেখা আছে, দেখো কোথায়, একটা আছে একটা নাই তো, কোথায় লেখা আছে, এই আরেকটা বার করো, সে আরেকটা আছে তাইতে আছে। তাহলে এই কন্ট্রাক্টরটা আমরা দেখতে পাবো এইখানে থাকবে তো সেটা A1 A2 এখানে এই দুটোতে দিলেও হবে, আবার এই A1 আর এই মাথায় আছে A2, এই দুটোতে দিলে হবে। আমরা যখন কানেকশন করবো অবশ্যই এটা দেবো না, আমরা সবসময় এইটা আর এইটা দেবো, ঠিক আছে। কন্ট্রাক্টরের A1 আর এই, তাহলে এই যে কয়েল NVC কয়েলটার ভিতরে আছে, এই কয়েলের দুটো টার্মিনাল, মানে এই যে একটা NVC কয়েল, হ্যাঁ না, NVC কয়েল। তাহলে এই পয়েন্টে A1 আর এই পয়েন্টে A2, এখানে এই কয়েলটাই হওয়া আছে, হ্যাঁ। এটা সিম্বল কয়েলে কি, NVC কয়েলে এইটা, যদি কেউ তোমরা এরকম ছবি এঁকে দাও, জাস্ট এরকম এঁকে দাও, তাহলে কিন্তু সিম্বল ভুল হয়ে গেল। সিম্বলটাকে এখন কেটে দিতে হবে, ঠিক আছে, তবেই এটা NVC কয়েলে পরিণত হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার নো ভোল্ট এনো থেকে আমরা নিয়ে আসলাম, স্টার্টের এনো থেকে নিয়ে এসে A1 টার্মিনালে আমরা দিয়ে দিলাম, A1 টার্মিনালে আমরা দিলাম। আর A2 টার্মিনাল থেকে আমরা নিয়ে গিয়ে কোথায় দেবো, নিউট্রালে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফেজ ইউজ করলাম আর এখানে নিউট্রাল ইউজ করলাম। এইবার একটা তার এখানে এক্সিলারি কন্ট্যাক্টে এনের এই মাথা থেকে আমাদের কি করতে হবে, একটা এক্সিলারি কন্ট্যাক্ট এইখানে আরো নিতে হবে, মানে এনো থেকে আরেকটা বার করতে হবে। এনো থেকে এটা বার করে নিতে হবে। এনসিতে একটা হয়েছে আর একটা এনোতে, তাই তো? ঠিক আছে, না এনো থেকে দুটো বার হবে, এখান থেকে বার হবে, এটা এখান থেকে আরেকটা কমন থেকে একটা বেরোবে, এই যে কমন থেকে একটা বেরোবে, আর একটা এনো থেকে বেরোবে, ঠিক আছে। এবার দেখো কারেন্ট আমরা এখান দিয়ে যে পুশ করলাম, কারেন্ট এইখানে এসে আর এখানে এসে দাঁড়িয়ে থাকলো, হ্যাঁ। আবার এইটা যেই পুশ করলাম, এটা থেকে কারেন্ট সোজা NVC-তে হলো, আর এটা কি হলো, এইটা এনো থেকে NC-তে চলে যাবে, ঠিক আছে। এটা এনো থেকে NC-তে চলে যাবে, এইটাই আমরা করবো।
এটা এখন কি কন্ডিশনে আছে? এটা এনো কন্ডিশনে আছে। যেই এইটা টেনে দেবে, আর এই যে আমি ডায়াগ্রামে দেখিয়েছি এইটা, এই যে এক্সিলারি কন্টাক্ট এইটা, হ্যাঁ না, এইটা হচ্ছে এক্সিলারি কন্টাক্ট, ঠিক আছে? এইখানে এইটা হচ্ছে এক্সিলারি পয়েন্ট, তাহলে এক্সিলারি পয়েন্টে কি হবে? হ্যাঁ, এইটা চলে যাবে। এবার দেখো দেখো এটা এখন কি আছে? টোটাল ওপেন কন্ডিশনে আছে। যেই এটা নিচে চলে যাবে, এর সঙ্গে কি আছে? এই যে এর সঙ্গে কি আছে? লোহা আছে, না পাত আছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এ কি করবে? এটাকে নিচে নিয়ে নেবে। যেই নিচে নিয়ে নেবে সঙ্গে সঙ্গে সবগুলো কারেন্ট এইখান থেকে কারেন্ট এই মাথায় তাহলে পাঠাবে। এই দুটোর মধ্যে কোন মানে এই ছবিটা ভালো করে, এই ছবিটা ভালো করে তোলো। এই পয়েন্ট দুটো কোথায় যাবে স্যার? এই পয়েন্ট দুটো এর মধ্যে যাবে না? হুম, এই পয়েন্ট দুটো এনোটা কমনটা কি এর মধ্যে কানেক্ট হবে? সেটা- হ্যাঁ, এই তো ওই এক্সিলারি কন্টাক্ট, এই যে মানে একটা এনো এদিকে যাবে, একটা এই কমন। হ্যাঁ, এইটা এখানে Auxiliary আছে, contact এই যে? এইখানে এইখানে আরেকবার দিয়ে দিন।